আর এদিকে মাটিগুলো কিন্তু একদম পাথর, এতটাই শক্ত মানে কাটাই যাচ্ছে না। কেরলের কাঠটাগুলো কিন্তু এরকম হয় বুঝলা, দেখো কাঠটাগুলো কত বড় বড়। এই দিয়ে আমরা এখানে ঘর বানাই, বাড়ি ঘর তৈরি করি। আর আজকে বাউন্ডারি হচ্ছে, দেখছো তো, সব মুর্শিদাবাদের মিস্ত্রি এরা। এটাই হচ্ছে আমাদের কাজ, প্রত্যেকদিন কাঠটা গাঁথো, প্লাস্টার করো, এই করো ওই করো। আমরা এখন ইয়ার উপরে 4 ইঞ্চি কাঠটাগুলো এইভাবে বসাচ্ছি, বাউন্ডারি তৈরি করছি। এবার দেখো কত সুন্দর। আর আমি এই উলুনটা ঘাড়ে করে নিয়েছি, যে এপারে যাচ্ছি। এখানে এটা হচ্ছে আমাদের বসাবো, হেড মিস্ত্রি বুঝলা। তার জন্য এখানে একটা কাঠা দিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আজকে আমরা এই বাড়িটাই কাজে এসেছি। আর এটা একটা হ্যান্ড ওভার বাড়ি, এটা আমরাই তৈরি করেছি। আর শুধু বাউন্ডারির কাজগুলো পড়ে আছে, সামনের দিকে বাউন্ডারি পুরো শেষ, এদিকে গেট বসাবো, তার জন্য এখানে ফেলে রাখা হয়েছে। আর এখানকার মাটি অনেক শক্ত, জেসিপি আসবে ওর জন্য এখনো রেডি হয়নি। আর এই দেখো এইদিকে আমরা কাঠটা গাঁথতে গাঁথতে আসছি। আর এদিকে মাটিগুলো কিন্তু একদম পাথর, এতটাই শক্ত মানে কাটাই যাচ্ছে না। শাবল টাবল মেরে একদম, তবুও হচ্ছে না, মানে বিরাট শক্ত। এগুলো সব পাথর। এই দেখো এগুলো হচ্ছে পিকাস বুঝলা। মানে ড্রাপ মারছে, সব পাথর। মাটি তো না, এতটাই হার্ড, ভীষণ শক্ত। এখানে মানে এখানে কোনো কংক্রিট দেওয়া প্রয়োজন নেই, মানে মাটি এতটাই হার্ড। এর উপর মশলা ভেঙে দিয়ে গেঁথে দিলেই মানে টিকে যাবে, কোনো কিচ্ছু হবে না। আজকে আমরা পুরো বাউন্ডারি কমপ্লিট করব, তারপর যদি টাইম থাকে আমরা এদিক থেকে পুরো বাউন্ডারি প্লাস্টার করতে করতে আসব। কিছুটা এদিকেও গাঁথা হয়ে গিয়েছে আমাদের। দেখো এগুলো হচ্ছে কেরালার বালু, সব পাথরের গুঁড়ো। ফিনিশিং কিন্তু সেই ফিনিশিং আসে, আমাদের বাংলা লাল বালির মতো না। এগুলো কালার দেখো কালো, পুরো পাথরের গুঁড়ো। এই হচ্ছে কেরালার বালু, আর এই হচ্ছে কেরালার কাঠটা। এর থেকে মোটা মোটা আছে, 8 ইঞ্চি কাঠটাগুলো আরো ভারী, সেগুলো 45 কিলো হয়ে যাবে একটা কাঠটা। আর এই যে কাঠটা, এক একটা কতটা ভারী হবে। এই হচ্ছে কেরালার কাঠটা। আরো আছে, এই দেখো এগুলো 4 ইঞ্চি কাঠটা। এগুলো হচ্ছে 4 ইঞ্চি কাঠটা। হ্যাঁ, এগুলো এর উপর বই হবে। 3 হাইট দিলেই মানে বাউন্ডারি হয়ে যাবে, এখানে বেশি হাইট হবে না। তো এইভাবে আমরা বাউন্ডারি তৈরি করছি, পুরো কমপ্লিট হয়ে গিয়েছে বাড়ি বুঝলা। শুধু বাউন্ডারিগুলো করলেই আমাদের শেষ। তো অনেকেই বলো যে আমি কেরালায় কি কাজ করি, তো দেখতে পাচ্ছ আমার কাজকে। আমি এই সবই কাজ করি, সারাদিন ভূতের মতো এইসব কাজ করি, খেটে খেটে বুঝলা। কাঠটাগুলো অনেক ভারী, বৃষ্টিতে ভিজেছে তো, পানিতে ভারী হয়ে গিয়েছে, অনেক ওয়েট বেড়ে গিয়েছে। এগুলো তো 6 ইঞ্চি কাঠটা, যখন 8 ইঞ্চি কাঠটাগুলো চাঘাবো তখন আমাদের যান শেষ হয়ে যায় বুঝলা। তা কেরালার কাজ দেখতেই পাচ্ছ, এরকম কাজ, এইসব কাঠটারই কাজ হয় সবসময়। সবসময় তো এই কাঠটা ফুল কাঠটা লাগে না, কোথাও কোথাও মানে ছোট পিস লাগে। তা পিসগুলো আমরা কোথায় পাই, আসো দেখো। এই যে হাতুড়ি আর কামড়ি, আমি এখন এই গ্যাপটার কতটুক কাঠটা লাগবে আমি দেখছি। মানে এতটুকু লাগবে কাঠটা, আমার মাপ নিয়ে নিলাম। আমার যতটুকু লাগবে ততটুকু। পিস বার করে দিয়েছি দেখো, ব্যাস। দেখছো, এইভাবেই আমাদেরকে কাজ করতে হয় সারা দিন। কত সুন্দর কাজ তাই না? মনে হচ্ছে কত সহজ কাজ, হ্যাঁ, কিন্তু এই রৌদ্র গরমে আমার অনেক কষ্ট হয় বুঝলা। এই হচ্ছে আমাদের কেরালার কাজ, প্রভাস প্রবাস জীবনের কাজ। মানে আমরা এত দূর পর্যন্তই মানে স্টপ করে দিয়েছি, এদিকে আরো মাটি কাটতে হবে। আর আমাদের পক্ষে সম্ভব না এতটা মাটি কাটা। জেসিবি আসবে, তারপর এগুলো লেবেল করে দেবে সব। মিস্ত্রি। হ্যালো হাই ফ্রেন্ড, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।
স্টেপ দেখতে যাবে। তো দেখতেই পাচ্ছ আমাদের বাউন্ডারি কাজ শেষ, এখন আমরা এই স্টেপটা গাই দেবো, যাওয়া আসা খুব প্রবলেম হচ্ছে। মশলা নিয়ে স্টেপটা এমন সুন্দর আমি তৈরি করবো না, একটু মশলা লিখতে হবে বুঝলা। কিসের একটা সেন্ট আসছে, তরকার তরকার। মরিচ ভাইছে, শুকনো হ্যাঁ। লঙ্কা না, শুকনো লঙ্কা ভাইছে।